চলন্ত ধর্ম মানে আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে যেগুলো দেখছি মানুষ ধর্ম মনে করে অথচ এগুলো ধর্ম না, এগুলো হচ্ছে চলন্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম হচ্ছে ওইটাই যেটা পবিত্র কোরআন এবং সে সুন্নাহর আলোকে কিছু কিছু মানুষ করে, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। কিন্তু মানুষ মনে করে যারা চলন্ত ধর্ম আছে এটাই বেশি বেশি করে মানুষ করতে চায়, এবং মানুষ মনে করে এটাই প্রকৃতপক্ষে আর ধর্ম। আর চূড়ান্ত ধর্ম যেটা আছে, যখন আপনি আমল করতে যাবেন তখন আপনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না হাত তোলেন তো। দেখেন ওরা বুঝতে পারছে না, ঝুলে হাত তুলেছে। আজকের আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম যেগুলো চলছে, মানুষ করছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোরআন এবং সুন্নাতে এর কোনো দলিল, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আর চূড়ান্ত ধর্ম হচ্ছে ওটা যেটা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত, যেটা গুটি কয়েক মানুষ এর প্রতি আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাকে ফলপ্রসূ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনা সভা আঞ্জাম দেওয়ার জন্য যারা শ্রম, অর্থ, পরামর্শ বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক মাকসাদ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষ, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে সেখানে এখন অনেক রকমের তোলপাড় চলছে। দিল্লির মসজিদে আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে পবিত্র কোরআনুল কারিমকে, তারা একদম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। গত কালকের রিপোর্ট, বিশেষ করে ভারতবর্ষে মুসলিমদেরকে এনআরসি এবং সিএএ বিলের নামে মুসলিমদেরকে আবারও ভারতবর্ষ থেকে বের করে দেওয়ার একটা চোরাগুলি উন্মুক্ত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মুসলিম জাতিকে গায়বী শক্তি দিয়ে সাহায্য করে, সকলে বলি আমিন। মহান সত্য আল্লাহর সঙ্গে চেয়ে দেওয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোটখাটো গুনাহ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দাও, সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেওয়া এই প্রার্থনা, আজকের এই আলোচনা সভার ওসিলাতেই যারা শিরক এবং বিদআত যারা প্রচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আমিন। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের একটা বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক লেভেল একটা পত্রিকা, ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি পড়া হয়। 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 ডান দিকে তারা একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে গোটা বিশ্ব জগতে এখন কমপক্ষে 750 কোটি মানুষ আছে। বা কত কোটি? 750 কোটি গোটা বিশ্ব জগতে মানুষ এখন বর্তমান প্রেক্ষাপটে আছে। তারপরেই তারা বলছে গোটা বিশ্ব জগতের মধ্যে সবচাইতে যে ধর্মের অনুসারী বেশি, সে ধর্মের নাম কি জানেন? খ্রিস্ট ধর্মের অনুসারী সবচাইতে বেশি গোটা বিশ্ব জগতে আছে 220 কোটি, আর আমরা মুসলিমরা আছে 170 কোটি, হিন্দুরা আছে 120 কোটি। তার মানে বোঝা গেল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর 750 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 4,500 ধর্ম আছে। কত হাজার ভাই? 4,500 ধর্ম আছে। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম আলোচনা করার পূর্বে এই ধর্মীয় তথ্যগুলো জেনে রাখা উচিত। শুধুমাত্র মুসলিমদের মধ্যে যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম বিরাজমান এমনটা নয়, বরং অমুসলিম হিন্দু খ্রিস্টান তাদের মধ্যেও চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম তাদের মধ্যেও আছে। একটা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে গোটা বিশ্ব জগতে কোনোদিন আপনার জীবদ্দশায় আপনার বয়স 50, 60, 70, 80 হয়ে গেছে, কিন্তু এমন কোনো খবর আপনি আজ পর্যন্ত পড়েন নাই বা দেখেন নাই যে কোনো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে কোনো অখ্রিস্টান তথা মুসলিম বা অন্য কেউ খ্রিস্টানদের বাইবেলকে একদম পা দিয়ে পিষিয়ে দিয়েছে, সেই বাইবেলের উপরে হীন মনোভাব করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বা এমন কোনো আলোচনা বা এমন কোনো খবর দেখেছেন? জি না। এমন কোনোদিন খবর দেখবেন না যে কোনো হিন্দুদের, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতা বা তাদের বেদ, এই ধর্মগ্রন্থকে কোনো অহিন্দু বা কোনো ইসলাম বিদ্বেষ, কোনো হিন্দু বিদ্বেষী বা কোনো নাস্তিক তারা হিন্দুদের গীতাকে পা দিয়ে পিষে দিয়েছে বা আগুন ধরে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, অবমাননা করেছে। বা এমন কোনো ঘটনা দেখেছেন? কিন্তু গোটা বিশ্ব জগতের মধ্যে একটা ধর্মগ্রন্থকে বারবার প্রতিদিন প্রতিনিয়ত এমনকি আজকের দিনেও করেছে, সে ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারীকে জঙ্গি এবং সন্ত্রাসী বলা হয়, বা সে ধর্মের অনুসারীর নাম কি?
ইসলাম, আমরা মুসলিমরা গোটা বিশ্ব জগতে যে ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গি সন্ত্রাসীর আতুর ঘর বলা হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মগ্রন্থকে জঙ্গি এবং সন্ত্রাসীর বই বলে গোটা বিশ্ব জগতে পরিচালনা করছে, ভাই সে ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য গোটা বিশ্ব জগতে আজকে অমুসলিম, ইসলাম বিদ্বেষী এবং নাস্তিক যারা আছে তারা নানা রকমের চোরাগুলি তারা উন্মুক্ত করছে ইসলামকে শুধু কলঙ্ক নিপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পবিত্র কোরআন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 33, সূরা ফাতা আয়াত নম্বর 28, সফ আয়াত নম্বর 9, আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছে পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত মতবাদের উপরে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় নিশ্চিত দান করবেন। ভাই দেখেন গোটা বিশ্ব জগৎ ইসলামকে আজকে কলঙ্কিত করার জন্য নানা রকমের ভাই কলাকৌশল ছলচতুরি করছে কি করছে না? করছে। আমেরিকার বিশেষজ্ঞ যারা ধর্ম নিয়ে গবেষণা করে প্রত্যেক 50 বছর পর পর তারা রিপোর্ট পেশ করে। 2015 সালে তারা রিপোর্ট পেশ করেছে পিউ রিসার্চ সেন্টার আমেরিকার। তারা বলছে গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সে ধর্মের নাম কি? ইসলাম। চিন্তা করে দেখেন গোটা বিশ্ব জগতে ইসলাম ধর্মকে নিয়ে সবচেয়ে বেশি নোংরা নোংরা কথা বলা হয়, ইসলাম ধর্মের নবীকে নিয়ে নানা রকমের কুৎসা রটানো হয়, কিন্তু গোটা বিশ্ব জগতে কোন ধর্মের অনুসারী বৃদ্ধি পাচ্ছে না, ইসলামই বৃদ্ধি পাচ্ছে। কোরআনের আয়াত জলজন্ত প্রমাণ যে কোরআনের আয়াত হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক, বাতিলরা যত চেষ্টা করুক না কেন আল্লাহ দ্বীন ইসলামকে বিজয় নিশ্চিত করছেন। ভাই এর চাইতে বড় কোনো বিজয় আছে? এর চাইতে বড় কোনো বিজয় না। ইসলামের যতই তারা কলঙ্ক লেপন করছে, ইসলাম ততই গোটা বিশ্ব জগতে তার সুরভ, তার সুগন্ধি আসমানে জমিনে আকাশে বাতাসে চারিদিকে মুখরিত করছে। এই জন্য তো আমি একটা কথা বলি যে দ্বীন ইসলাম এটা একটা আতরের বোতলের ন্যায়। কিসের ন্যায় ভাই? আতরের বোতলের ন্যায়। আতরের বোতলকে যদি আপনি রাগান্বিত অবস্থায় যদি রাস্তায় ছুঁড়ে মেরে দেন, যদি বোতলটা ভেঙে যায়, বা বলুন তখন থেকে দুর্গন্ধ বের হবে না সুগন্ধি বের হবে? অবশ্যই সুগন্ধি বের হবে। ইসলামকে আজকে অমুসলিম যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা কলঙ্ক রোপণ করার জন্য নানা রকমের কলাকৌশল করছে। ইসলামকে যতই খোঁচাচ্ছে ইসলামের সুগন্ধি গোটা আসমান বাতাসে সব জায়গায় মুখরিত করছে। পিউ রিসার্চ সেন্টারের দাবি যে মুসলিমরা যে দুর্বার গতিতে বৃদ্ধি পাচ্ছে, এটা যে 2070 খ্রিস্টাব্দ পর্যন্ত থাকে, গোটা বিশ্ব জগতে 1 নম্বর সুপার পাওয়ার ধর্মের নাম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ, যাদের পরিসংখ্যান হয়ে দাঁড়াবে 230 থেকে 240 কোটি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ বলতে মন চায় না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিরাক্কেল মুজিজা, ইসলামের মধ্যে যে মিরাক্কেল বা মুজিজা আছে তার বাস্তব নমুনা পাচ্ছেন কি পাচ্ছেন না? আমাদের ভারত থেকে দিন দিন হিন্দু আস্তে আস্তে কমতে লেগেছে। তারা আগে যত ছিল আস্তে আস্তে কমছে না বাড়ছে? কমছে। যত বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল তারা বাড়ছে না কমছে? কমছে। যত খ্রিস্টান ছিল তারা কমছে না বাড়ছে? কমছে। যত ইহুদি ছিল গোটা বিশ্ব জগতে তারা আস্তে আস্তে কমে তারা ইসলামের ছায়া তলে আসছে। বা ইসলামের এটা বিজয় নয়, ইসলামের এটাই হচ্ছে সবচেয়ে বিজয়। তার জন্য তো আমাদেরকে সবসময় এই কথাই বলি, একটা কথা মনে রাখবেন, গোটা বিশ্ব জগতের যত ধর্ম আছে, যে ধর্মের মধ্যে মানুষ সবচেয়ে বেশি প্রবেশ করছে তার নাম ইসলাম। আর ইসলামের মধ্যে যতগুলো দল আছে, যতগুলো ফেরকা আছে, যতগুলো মাযহাব আছে, সমস্ত মাযহাবকে বেশিরভাগ ত্যাগ করে দিয়ে যে দলের মধ্যে আসছে বা যে মানহাজের মধ্যে আসছে, বেশি মানহাজের নাম কি? মানহাজে আহলুল হাদিস। ও মুসলিমরা তাদের ধর্মকে গবেষণা করে দেখছে যে তাদের ধর্মের মধ্যে কিছুই নাই, সব ফাঁপা। তার জন্য তাদের নিজ ধর্মকে পরিত্যাগ করে দিয়ে তা আজকে ইসলাম কবুল করছে কি করছে না? করছে। ইসলাম কিন্তু যেমন তেমন মানুষ কবুল করে না। যারা শিক্ষিত মানুষ তারা পবিত্র কোরআনকে তুলনামূলক পড়াশোনা করে তারপর ইসলাম কবুল করছে কি করছে না? করছে। ঠিক একইভাবে মুসলিমদের মধ্যে যত দল আছে, যত মাযহাব, যত ফেরকা, যত মতবাদ আছে, তারাও তাদের মাযহাবকে তারা ভালোভাবে রিসার্চ করে গবেষণা করে, আহলে হাদিসদের মানহাজকে রিসার্চ করে গবেষণা করে, তারপর তাদের বাপদাদার পৈতৃক ধর্ম তথা তথাকথিত মাযহাবকে পরিত্যাগ করে বা আহলুল হাদিস সমাজে আসছে কি আসছে না? তার মানে বুঝতে হবে যে গোটা বিশ্ব জগতে ইসলামের যেমন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, ইসলামের যেমন জাগরণ সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে মানহাজে আহলুল হাদিস এদেরও একটা জাগরণ সৃষ্টি হয়েছে কি হয় নাই?
হয়েছে আলহামদুলিল্লাহ দুইবার। এক, মানুষ ইসলাম বুঝেছে। দুই, মানুষ সত্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাকে চিনতে পেরেছে আলহামদুলিল্লাহ।